আমি কি এত বড় অপরাধ করেছি? আমি ছোট মানুষ, গোলাকার, নিরীহ। আমারে মাফ কইরা দেন। বল পেঁয়াজু, তুই মানুষকে ইফতারে কিভাবে সর্বনাশ করিস? সত্যি করে বল, তোর এই কুকর্মে আর কে কে জড়িত? বেগুনি, আলুর চপ, কথা বল। স্যার, আমি তো খুব ছোট আর সুন্দর দেখতে, গোল গোল, কুরকুরে, গরম গরম। মানুষ একটা নিতে গিয়ে আর থামতে পারে না। আমি শুধু এই সুযোগটাই নিতাম। মানুষের পেটে গিয়ে আস্তে আস্তে গ্যাস জমাতাম, অ্যাসিডিটি বাড়াতাম। তারপর বদহজম, পেট ফাঁপা, নামাজে দাঁড়িয়ে অস্বস্তি, আর কত কি আমি নিজেই জানি না শেষ কোথায় হয়। অনেক হয়েছে। পেঁয়াজুকে নিয়ে রেডি হও, আমরা এখন কোর্টে যাচ্ছি। অভিযুক্ত পেঁয়াজুকে কাঠগড়ায় হাজির করা হোক। মাই লর্ড, এই নিরীহ দেখতে পেঁয়াজু তার কুরকুরে তেলতেলে মুখরোচক চেহারার ফাঁদে ফেলে পেট ফাঁপা, বুক জ্বালা, রাতভর ঢেকুর ক্যাচন সবকিছু শুরু এখান থেকেই। পরিকল্পনা ছিল একটা খাবেন, কিন্তু আসামি এমন ফাঁদ পাতে যে 7টা না খেয়ে উঠতেই পারেন না। আর যদি একে ছেড়ে দেওয়া হয়, আগামীকাল রমজানের প্রতিটি ইফতার টেবিলে আরো কত মানুষের সংযম ধ্বংস হবে। আসামি পেঁয়াজু, তোমার কি কিছু বলার আছে? ইয়োর অনার, আমি জানি আমি হাজার হাজার মানুষের ক্ষতি করেছি। আমার জন্য কত যে পেট ব্যথা, বুক জ্বালা আর তারাবির নামাজে কষ্ট হয়েছে তার হিসাব আমারও জানা নেই। আমি কি নিজে হেঁটে গিয়েছি? তবুও আপনারা যে বিচার করবেন আমি মাথা পেতে নেব। অর্ডার, অর্ডার। সব সাক্ষ্য প্রমাণ, পেটের এক্স-রে রিপোর্ট এবং আসামির আংশিক স্বীকারোক্তি বিবেচনা করে এই আদালত সিদ্ধান্তে এসেছে। পেঁয়াজু গুরুতর অপরাধী। রমজান মাসে সংযমের ব্যাঘাত ঘটানো, পেট ফাঁপিয়ে তারাবির নামাজে বিঘ্ন সৃষ্টি করা এবং মাত্র একটা প্রতিশ্রুতি ভাঙতে বাধ্য করার দায়ে এই আদালত পেঁয়াজুকে দণ্ডবিধির 302 ধারায় দোষী সাব্যস্ত করছে। হে আল্লাহ, আমাকে এত সুস্বাদু করে কেন বানিয়েছো? আজ আমি এত সুস্বাদু হওয়ার কারণেই জেলে।